সবসময় তো একদম ভুনা তরকারি অথবা ঝোল ঝোল পাতলা ঝোল করে খাওয়া হয়, বাট মাঝে মধ্যে আমার এরকম শুকনো শুকনো ভাজি মাছ খেতেও খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো মাছ ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ছোট বাচ্চা, মানে যেগুলোকে নলা বলে, সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর সাথে যে পেঁয়াজ আর মরিচের পেস্ট, মানে পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু বেটে নিছি, এটা দিয়ে আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখায় নিব। এই পেঁয়াজ বাটা আর মরিচ বাটাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মাছ ভাজিটা আপনি ভাতের সাথে তাও এমনি এমনি খেতেও ভালো লাগে। আমরা দেখা যায় মাছটা একটু কম খেতাম দেখে আমার আম্মু সবসময় এরকম ভেজে দিত আমাদেরকে। তো ভালো করে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব আর কি। আর আজকে সাথে খেতে ইচ্ছা করতেছিল কাঁকরোল ভাজি। এরকম শুকনো শুকনো কাঁকরোল ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এটাকে তো কাঁকরোল আমরা বলি, আপনারা কোনো নামে বলেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টসে। কাঁকরোলটাকেও আমি এরকম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে ভালো করে মাখায় নিব। এই কাঁকরোল ভাজিটা অনেক বেশি ভালো লাগে, একদম মচমচে, মানে কড়া করে ভাজলে। তো এগুলোকে একটু মাখায় রেখে দিব, যাতে একদম খাবারের আগে ভাজা যায়, তাহলে গরম গরম মানে খাওয়া যাবে আর কি। তো এই যে এখানে কাঁকরোলটাকেও মেখে রেখে দিলাম। এ পাশে খাওয়ার আগে মোটামুটি আধা ঘন্টা আগে আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে রাখবো, ঢেকে হাই ফ্লেমে একটু ভেজে নিব, যাতে মাছের কালারটা চেঞ্জ হয় আর কি। যে দেখেন উল্টানোর পর খুব সুন্দর একটা রেডিশ কালার আসছে। এই কালারটার জন্য আমি একটু মানে ফার্স্টে জোরে আগুন দিয়ে ভেজে নিছি। এরপর আমি ঢেকে অল্প অল্প আঁচে এটাকে ভাজি করে নিব। এমনি সিম্পলভাবে ভাজি করা আর কি, বাট একটু ভাজা ভাজা বেশি হলে আমার খেতে ভালো লাগে, আমি এই জন্য একটু বেশি ভাজা ভাজাই করব। তো এই যে এখানে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, দেখতেছিলাম যে যাতে একদম পুড়ে না যায় আর কি। আর বললাম একটু বেশি ভাজা ভাজা করব, কারণ আমার একটু ভাজা ভাজা বেশি পছন্দ, একদম মচমচে টাইপ আর কি। এই জন্য এটাকে আগুনটাকে কমায় রেখে রেখে ভেজে নিচ্ছি, যাতে সুন্দর করে ভাজা হয়। তো এই যে যখন এরকম মচমচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি সবগুলোকে নামায় নিব। আমার এরকমই একদম মচমচে করে খেতে বেশি ভালো লাগে, যার জন্য আমি এই টাইপ করে ভেজে নিছি। যদি আপনারা আর একটু বেশি মানে কম ভাজতে চান, তাহলে আরও কমও ভাজতে পারেন। আমার এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। ওই পাশে আমি এখন কাঁকরোলটাকে বসাই দেবো। কাঁকরোলও সেম, প্রথমে মানে বেশি চাল দিয়ে একটু পোড়া পোড়া করে নিয়ে তারপর ঢেকে দিলে অল্প আছে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। কাঁকরোলটাও আমি এইভাবেই ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজা লাগে, বাট খেতে অনেক বেশি ভালো লাগে আসলে। আর যদি একদম শুরুতে আপনি অনেক আগুন দিয়ে ভেজে ফেলেন, তাহলে দেখা যায় পুড়ে যায়, ভেতরটা ভালো করে সেদ্ধ হয় না। এই জন্য এই ভাজাগুলো একটু অল্প আছে রেখে রেখে সময় নিয়ে ঢেকে দিয়ে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমার কাঁকরোল ভাজির আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, এভাবে করে করে আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম। তো এই যে এখানে মাছ ভাজি রেডি। এত মজা হয়েছিল মাছ ভাজিটা, মানে একদম ফ্লেভার প্লাস আমি যেরকম চাচ্ছিলাম যে উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা সফট থাকবে, জুসি, ওরকমই হয়েছে। আর এই যে কাঁকরোল ভাজি, কাদের কাদের এরকম শুকনো খাবার পছন্দ বলবেন তো। আমার তো এরকম শুকনো শুকনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।